সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুলতে হয়। তো আমাদের অনেক প্রয়োজনে মাইক্রোসফটের অ্যাকাউন্ট প্রয়োজন পড়ে, কিন্তু সচরাচর আমাদের এটা ব্যবহার করা হয় না বিধায় আমরা অনেকেই এটা জানি না। আর 2024-এ অনেক নিয়মকানুন পরিবর্তন হয়েছে। আগে যারা খুলেছে, তো এখন খুলতে গেলে দেখা যাচ্ছে নতুন কিছু নিয়ম সামনে চলে আসছে। তো আজকে আমি খুব সহজে কীভাবে এই মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হয় এটাকে দেখিয়ে দেবো। তো তোমরা এটা চাইলে মোবাইল দিয়েও খুলতে পারো। মোবাইল দিয়ে খোলার জন্য যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পরে ওইটাকে ডেস্কটপ মোডে করে নেবা, তাহলে কম্পিউটার স্ক্রিনের মতোই তোমাদের ভিউ আসবে, ওইখানে তোমরা অ্যাকাউন্ট খুলবা। তো আমি কম্পিউটার স্ক্রিনে এটাকে দেখা দিচ্ছি, তোমরা চাইলে মোবাইল দিয়েও এভাবে করতে পারো। তো এর জন্য ব্রাউজারে আসার পরে তোমরা লিখবা যে মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটা ডাইরেক্ট টাইপ করবা। টাইপ করার পর দেখো আমি এইখানে আসছি। তো এখানে দেখো অনেকগুলো অপশন আছে। আমরা মানে এখানে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। আমরা সবার উপরে যেটা আছে এটার মধ্যে ক্লিক করে দিই। তো ক্লিক করার পর দেখো, তো মানে আমাদের তো অ্যাকাউন্ট নয়, আমরা খুলবো, তাই আমরা এখানে যে সিং ইন এখানে ক্লিক করব। তো সিং ইনে আমি ক্লিক করে দিই। তো সিং ইনের পর যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই এই যে ক্রিয়েট ওয়ান আমি এইখানে ক্লিক করব। এরপর আমাদের দেখো এই যে গেট এ নিউ ইমেল অ্যাড্রেস, আমরা এইখানে ক্লিক করব। তো আরেকটা বিষয়, তোমাদের যদি এখানে আসতে সমস্যা হয়, এর জন্য আমি প্রয়োজনে এইটার যে লিঙ্ক আছে, এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের যে লিঙ্ক, আমি লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে ওইখান থেকে সরাসরি ক্লিক করে এখানে চলে আসতে পারো। তো তারপর আমরা যেটা করব, দেখো এইখানে যে দুইটা অপশন আছে, আমরা এই যে এখানে দেখো আউটলুক আর একটা হচ্ছে hotmail.com। তো এইটার দুইটা ব্যাপার আমি বলি যে হটমেল যদি দেই সেক্ষেত্রে আমাদের এখানে মোবাইল ভেরিফিকেশন চাইবে, আউটলুকে বেশিরভাগ চায় না। তো আমরা যদি চাই যে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করব না, সেক্ষেত্রে আমরা আউটলুকে করব। আর যদি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার ইচ্ছা থাকে তাহলে হটমেল দিয়ে করবে। তবে আমাদের দুইটাতেই চাইলে ভেরিফিকেশন করতে পারবো, কিন্তু হটমেলে যেটা হয় যে মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে সাথে সাথে ভেরিফিকেশনটা চায়। তবে এখন বলি নাম্বার দিলে ভালো, সিকিউরিটির জন্য ভালো। আরেকটা জিনিস হচ্ছে হটমেল বা আউটলুক যেটাই আমরা দিই না কেন, কোনোটাই ব্যতিক্রম নেই, দুইটা একই জিনিস। মানে আমাদের কাজে কোনো এমন না যে এটা দিয়ে করলে এই কাজ হবে আর ওইটা দিয়ে করলে হবে না, এরকম না। আমাদের যত যাবতীয় কাজ আছে দুইটা দিয়েই হয়ে যাবে। তো আমি এখানে যেহেতু নাম্বার দিতে চাচ্ছি না, এই কারণে আমি আউটলুকে দিয়ে দিচ্ছি। এরপর আমি আমার অ্যাকাউন্ট নেম দিয়ে দেবো। এটা একটা মানে আমরা জিমেল যেভাবে ইউজ করি, ইয়াহু মেল যেভাবে ইউজ করি, মাইক্রোসফট অ্যাকাউন্টও ওইভাবে আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমাদের এই যে ইমেল লিখতে বলছে, মানে আমি আমার মাইক্রোসফটের যে অ্যাকাউন্ট এটার কি নেম দেব, বা ওই যে ইউনিক একটা নাম আছে না, যে আমরা ওই যে একটা নাম দেই তারপর @gmail.com দেই বা yahoo.com দেই। তো এটা যেহেতু @outlook.com বা hotmail.com, এই জন্য এটার আগে আমি কি দিতে চাই এটা দিতে পারি। এটা চাইলে আমার নাম দিয়ে করতে পারি বা অন্যভাবে করতে পারি। তো আমি এখানে একটা ইমেলের মতো করে একটা ইউনিক নাম এখানে দিয়ে দেব। তো দেওয়ার পরে আমি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করব। আমরা এখানেও চেষ্টা করব যে একটু মোটামুটি ভালো মানের পাসওয়ার্ড দিতে, যেটা একটু তোমার ধরো যেখানে নাম্বার থাকবে, স্পেশাল ক্যারেক্টার থাকবে, তারপর লেটার থাকবে, বড় হাতে ছোট হাতে থাকবে। তো এই টাইপের পাসওয়ার্ড দিলে যেটা হয়, তো হ্যাকাররা কেউ যদি হ্যাক করতে যায় এটা সহজে পারে না। সহজ পাসওয়ার্ড দিলেও সমস্যা নেই, কিন্তু সহজ পাসওয়ার্ড দেওয়ার চাইতে একটু শক্ত পাসওয়ার্ড দেওয়াটাই ভালো। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, ক্লিক করব। আমাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো আমাদেরকে সেভ দিতে বলতেছে, আমরা চাইলে এটা সেভ করতে পারি ও নাও করতে পারি। আমি আপাতত এটাকে সেভ করছি না, নেভার দিয়ে দিই। তো এখন আমাদের যে মানে আমরা অনেক সময় যে ক্যাপচা ম্যাচিং করি না, এটা ওই টাইপের তারা একটা পাজল দেবে। তো আমি যে রোবট না এটা প্রমাণ করার জন্য, তো আমরা এখন এটা পূরণ করব, এই জন্য আমরা এখানে নেক্সটে ক্লিক করছি। তো ক্লিক করার পরে দেখো এখানে কি করছে, এই যে এটার সাথে এটা ম্যাচিং করতে হবে। এই যে এটার একটা হাত, দুইটা আঙ্গুল যেমন ওই দিকে দেওয়া আছে, তো এটাকেও ওইটার মতো করে ওই দিকে নিতে হবে, যেটা এটা এই দিকে দেওয়া আছে। তো আমি এখানে এই যে ক্লিক করি, যাতে বিভিন্ন দিকে ঘুরতেছে। এই যে এটাকে অনেকটা মনে হয় যে এটার সাথে ম্যাচিং আছে। তো এখন আমরা নেক্সটে যাই।
আচ্ছা, একটা ডান হয়েছে। আর দ্বিতীয়টা এরকম 4বার দিতে হবে আর কি। তো দ্বিতীয়টা দেখো আমার মনে হয় এটা একদম লাইন মতোই আছে, তাই আমি এখানে সাবমিটে দিই। দ্বিতীয়টা হয়েছে। তো তৃতীয়টা আমরা ট্রাই করি, একটু মনে হয় বাঁকা আছে, এটা একটু এদিকে ঘুরাই দিই। এটা মনে হয় অনেকটা ঠিক আছে, এটা সাবমিট দিই। তৃতীয়টা ডান হয়েছে। এখন চতুর্থটা দিই। এই যে এটা মনে হচ্ছে এবার মোটামুটি এটার সাথে মিল আছে, তো আমি এটা সাবমিট দিই। তো আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ একটা টিক চিহ্ন আসছে। এখন একটু লোড নেবে, লোড নিয়ে আমাদের সামনে এগোবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো আমরা এটা এখন ভিতরে এটার যে যাবতীয় কাজ এগুলো আমরা করতে পারবো। তো এটার তো অনেক কাজ রয়েছে, তো এগুলা নিয়ে আমি বিস্তারিত পরে আরেকটি ভিডিও দিব। সবাই আমাদের চ্যানেলের সাথেই থাকবা। তো এখন যেটা তোমরা এটাকে ঘুরে ঘুরে দেখবে এবং যা পারবা। তো এইখানে দেখো তোমরা চাইলে যে কোনো সময় পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবা। আর এখানে অ্যাড ইউর নেম, তোমরা এখানে তোমাদের নামটা দিয়ে দিবা। ওরা নাম দিতে বলতেছে, নাম দিয়ে দিবা। যাবতীয় যে কাজগুলো করা যায় এটা দিয়ে। এখানে ড্রাইভ আছে 15 GB, যে ওয়ান ড্রাইভ আছে, আউটলুক, এটা দিয়ে তোমরা ইমেইলের মতো ইউজ করতে পারবা, জিমেইলের মতো ইউজ করতে পারবা। তো তোমরা এগুলো দেখে নিবা। তো আজকের টিউটোরিয়ালটা ছিল শুধু অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয়, তাই এই বিষয়ে আমি ওইটা দেখালাম। পরবর্তীতে এটা যাবতীয় কাজ নিয়ে আরেকটি ভিডিও, বিস্তারিত ভিডিও দিব। তো তোমরা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবা।